আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। জেলা শহরের বিভিন্ন এলাকায় বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পক্ষে ভোট চেয়ে মাঠে নেমেছেন। গোপালগঞ্জ ২ আসনের বিএনপি প্রার্থী ডক্টর কে.এম. বাবর জেলা শহরের চৌরাঙ্গী এলাকা থেকে প্রচারণা শুরু করেন। এ সময় তিনি দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন, ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তার সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, বিএনপি নেতা মুশফিকুর রহমান রেন্টু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এবার গোপালগঞ্জের সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিতে চায়। ধানের সমস্ত নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ, তারা ধানের শীষে ভোট দেবে, এবার ধানের শীষকে তারা বিজয়ী দেখতে চায়। অন্যদিকে একই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন শিকদার বিভিন্ন এলাকায় জনসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে হাত পাখা প্রতীকে ভোট চান। নির্বাচন প্রচারণা আপনারা দেখছেন, আমরা উঠান বৈঠক করতেছি, আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, আমরা বিশেষ করে দেশপ্রেমিক যারা গোপালগঞ্জকে ভালোবাসে তাদের কাছে যাচ্ছি। বিশেষ করে যারা এই জন্মভূমিকে ভালোবাসে তারা সত্যিকারে আমাদেরকে আশ্বস্ত করতেছে যে আপনারা এই দেশপ্রেমিক, আপনারা দেশের ক্রান্তি লগ্নে আপনারা দেশের জন্য যা করেছেন, বিশেষ করে পীর সাহেব চরমনায় যা করেছে, সেই হিসেবে আমাদেরকে জনগণ গ্রহণ করবে, হাত পাখায় আগামী সংসদ নির্বাচনে আমাদেরকে ভোট দিবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।